ফিটাসিরা কি কম হয়েছে নাকি? বইয়া নিজের বন জাগাত বইয়া হাত তোলেন খালি জাগাত বন। ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, বন্দে 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 মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। যতন খুলুমকা নমস্কার সালকাহাম। ঠিকঠাক আছে নি এখন পর্যন্ত? হ্যাঁ, কেমন আছে সবাই? পেছনের তারা সবাই ভালো? এদিকে ওইদিকে মারা সবাই ভালো তো? সব ভালো? আজকে আমরা 11 মান্দাই মন্ডলে উদ্যোগে একটা যোগদান সভা অংশগ্রহণ করার জন্য এসেছি। আমাদের এই যোগদান সভার মঞ্চে রয়েছেন মন্ডল সভাপতি স্নেহের ভাই অজিত দেব বর্মা মহোদয়, জেলার সভাপতি অসিত রায় মহোদয়, সহসভাপতি অজিত সূত্রধর মহোদয় রয়েছেন, আপনাদের প্রাক্তন সভাপতি যিনি প্রার্থী ছিলেন আমাদের ভাই তরিত, আমাদের জেলার প্রভারী সজল বাবু, শিক্ষক মহোদয় ভালো লেখেন টেখেন বইটই সজল দা, আর আমার এখন যে বক্তব্য রেখেছেন মানে বসে বসে ভাবছিলাম যে ভাই বোন দুজন সোনামুড়ার, আমরা সারা ত্রিপুরারই তো। দাদা গর্বের সঙ্গে বলছেন যে আমরা ভাই বোন সোনামুড়া থেকে এসেছি। রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার রাজ্য কমিটির সদ্য যিনি সভাপতির দায়িত্ব নিয়েছেন মাননীয় বিল্লাল মিয়া মহোদয়, এবং এই মান্দাইর এই অঞ্চলের যারা কার্যকর্তারা রয়েছেন, এবং আজকের দিনে অমৃতকালে মানে স্বাধীনতার 2047 সাল যখন ভারত 100 বৎসর উদযাপন করবে, আমরা অমৃতকালে প্রবেশ করছি এবং 2047 সালে ভারতবর্ষকে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী, পরম বৈভবশালী, পরম গৌরবশালী মা ভারতী মা, কারণ আমরা ভারতবর্ষকে মাতৃভূমি মা হিসাবে জানি, মা হিসাবে শ্রদ্ধা করি এবং মনে প্রাণে আমরা এই মাটিকে মা হিসাবে মানি। সেই মা ভারতীকে পৃথিবীর সবচেয়ে বৈভবশালী মা ভারতী নির্মাণ করার যে সংকল্প নিয়ে দেশের প্রধানমন্ত্রী মোদীজি চলা শুরু করেছেন, এবং সেই 47-এর বৈভবশালী ভারত নির্মাণকে যারা সফল করার জন্য, সার্থক করার জন্য সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রকে আপনারা সম্মান জানিয়ে আজকে প্রায় 312 পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য মনস্থির করেছেন, রাষ্ট্র নির্মাণের সংকল্প নিয়েছেন, মোদীজির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা কাজ করবেন। সবাইকে আমি এই মঞ্চ থেকে স্বাগত জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে একটা বিশেষ মুহূর্ত, আমরা পৌষ সংক্রান্তি, সে পৌষ সংক্রান্তিতে উত্তরায়ণ হয়, ভালো সময়, এবং আগামী 22শে জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা। আপনারা অনেকে মনে করবেন যে আমরা তো হিন্দুর মন্দির, রাম মন্দিরটা ভারতবর্ষের কোনো জাতির নয়, কোনো ধর্মের নয়। রাম মন্দিরটা হচ্ছে রাষ্ট্র মন্দির, এটা আমাদের স্বাভিমান, আমাদের অস্মিতা, আমাদের সংস্কৃতি, এটা সবাই মান্যতা রয়েছে। মর্যাদা পুরুষোত্তম যেটা আমাদের সংবিধানে ওনার ছবি, ভারতবর্ষের সংবিধানে রামের ছবি রয়েছে, কিন্তু তো সংবিধানে যে জায়গায় রামের ছবি রয়েছে সেটা কোনো জাতের হতে পারে না, কোনো ধর্মের হতে পারে না, প্রত্যেকটা মানুষের সেই মান্যতা। সেই 22শে জানুয়ারিতে সেটা প্রাণ প্রতিষ্ঠা হবে, এবং আজকে আমরা বিকশিত ভারত সংকল্প যাত্রা দেশের প্রধানমন্ত্রী শুরু করেছেন। বিকশিত ভারত সংকল্প যাত্রাটা কি? দেশের প্রধানমন্ত্রী বলছেন গত 9-10 বছরে আমি আমার মান্দাই থেকে দিল্লি পর্যন্ত, কচ্ছ থেকে কামরূপ পর্যন্ত, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত, সোমনাথ থেকে বদ্রীনাথ পর্যন্ত, রামেশ্বরম থেকে কেদারনাথ পর্যন্ত, আসমুদ্র হিমাচলের প্রত্যেকটা নাগরিক, যে 4টা জাতি, আমাদের মহিলা, গরিব, যারা দরিদ্র,
শ্রমিক, যারা কৃষক, যারা যুবক, এই সমস্ত জাতির উন্নয়নের জন্য আমি বিভিন্ন প্রকল্প তৈরি করেছি। প্রধানমন্ত্রী আবাস তৈরি করা হয়েছে, উজ্জ্বলার গ্যাস দিয়েছেন, স্বচ্ছ ভারতের শৌচালয় দিয়েছেন, জলজলের খাতা খোলার ব্যবস্থা করেছেন আমাদের জন্য, পিএম কিষানের ব্যবস্থা করেছেন, আমাদের ভাতা 2000 টাকা করা হয়েছে, আমাদের যারা জনজাতি সমাজপতি তাদেরকে সম্মান দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, আমাদের মাইনরিটি বেটিদের বিয়ের জন্য শাদী শগুন প্রকল্প শুরু করেছেন, বেটি বাঁচাও বেটি পড়াও, সুকন্যা সমৃদ্ধি যোজনা, মায়েদের বাচ্চা যে সন্তান জন্ম দেবেন, জন্ম দেওয়ার আগে থেকে তাদের পরিবারকে 5000 টাকা দেওয়ার ব্যবস্থা, সমস্ত ব্যবস্থা মোদিজি আমাদের জন্য করেছেন। কিন্তু কোনো কারণে যদি গত 9-10 বছরের এই ধরনের ব্যবস্থা থেকে আমরা কোনো কারণে বঞ্চিত হই, তার কারণ আগে তো প্রধানের কাছে পার্টি অফিসে গেলে জিনিস পেতাম, এখন যে কোনো জায়গাতে গেলে আমরা সুবিধা পাই, ব্লকে গেলে পাই, আমরা পঞ্চায়েতে গেলে সুবিধা পাই, কোনো দল দেখে না, জাত দেখে না, ধর্ম দেখে না। কিন্তু আমরা 25-30 বছর ত্রিপুরা রাজ্যের এক ধরনের শাসন দেখেছি যে যেই দল করে সেই দলের লোক না হইলে সমস্যার সমাধান হয় না। সিপিএম করে তো সিপিএম করলে তার ঘর পাইবো এমন কোনো গ্যারান্টি নাই, মোটা সিপিএম লাগবো, জবরদস্ত সিপিএম লাগবো। তো এইসব কারণে সবার মধ্যে বিভ্রান্ত ছিল, বিভিন্ন কাগজপত্রের সুবিধা ছিল না। যে কোনো কারণে হোক আপনারা যদি এই ধরনের সুবিধা থেকে বঞ্চিত থেকে থাকেন, তার জন্য মোদিজির একটা গ্যারান্টির গাড়ি দিল্লি থেকে পাঠিয়েছেন। একটু ভাবেন, আমরা যারা দুর্গানগর পঞ্চায়েতের এবং এই পঞ্চায়েতের নাগরিকরা বাসিন্দা, আমরা কখনো প্রধানের কাছে যাইতে পারতাম না। এলসিডিসি তো দূরের কথা, প্রধানের কাছে যাইতে যারা ভোট দিয়ে তৈরি করছেন, প্রধানের কাছে যাওয়া আমার কাছে বহুত কষ্টসাধ্য ছিল। গেলে কথা শুনবো নি, কথা রাখবো নি, কথা কইবো নি, এই ধরনের ব্যবস্থা ছিল। আর আজকে 6 বছর সরকার পরিবর্তন ত্রিপুরা রাজ্যে, দেশের প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে কথা কয়। গত 15 তারিখ দেশের প্রধানমন্ত্রী ভারতবর্ষের 5টা জায়গার 5 জন মহিলার সঙ্গে কথা বলেছেন। কি মহিলা তারা? ভারতবর্ষের সবচাইতে আদিম জনগোষ্ঠী, কম সংখ্যা যারা জনজাতি মা, সেই ধরনের জনজাতি মায়েদের সঙ্গে কথা বলেছেন। কিসের কথা? তারা মোদিজি সরকার থেকে কি কি সুবিধা পেয়েছেন। কেউ ঘর পেয়েছেন, জল পেয়েছেন, কৃষক সম্মান নিধি, কেউ পাট্টা পেয়েছেন, কেউ সেলফ হেল্প গ্রুপের পয়সা দিয়ে নিজের পরিবারকে প্রতিষ্ঠা দিয়েছেন, নিজেদের আজীবিকা, নিজেদের জীবন জীবিকা নির্বাহ করছেন। আনন্দের সঙ্গে, গর্বের সঙ্গে প্রত্যেকটা জনজাতি মা মোদিজির সঙ্গে কথা বলেছেন। ভাবুন, যে পঞ্চায়েতের প্রধানের সঙ্গে কথা বলার অধিকার ছিল না আমাদের কাছে, আজকে দেশের প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে কথা বলে। আর দেশের প্রধানমন্ত্রী আমাদের জন্য গাড়ি পাঠিয়েছেন। আমাদের পঞ্চায়েতে দিল্লি থেকে প্রধানমন্ত্রী বলছেন, আমি আর যে মান্দাই দুর্গানগর পঞ্চায়েত, সে পঞ্চায়েতের প্রত্যেকটা মানুষ আমার পরিবারের, আমি আপনার পরিবারের, আপনাদের সুখ দুঃখ দেখার জন্য আপনারা আমাকে প্রধানমন্ত্রী করেছেন, আমাকে প্রধান সেবক করেছেন, আমি আপনাদের সেবা করার জন্য কাজ করছি। সেই কাজে যদি কোনো ধরনের গ্যাপিং থাকে, ত্রুটি থাকে, সেই ত্রুটিকে শেষ করার জন্য, ফুলফিল করার জন্য বিকশিত ভারত সংকল্প যাত্রার আইসি ব্যান আপনাদের কাছে পাঠিয়েছেন। বিকশিত ভারতে অংশগ্রহণ করছেন তো আপনারা? বিকশিত ভারতের গাড়ি আইছে তো, ওই গাড়ি থেকে আগামী 25 তারিখ পর্যন্ত এই গাড়ি আমাদের ব্লকে থাকবে, আমাদের রাজ্যে থাকবে, সমস্ত ভারতবর্ষের সমস্ত সিস্টেম আমাদের গ্রামে থাকবে। যারা ঘর পাইছেন না, ঘরের লাগে অ্যাপ্লাই করেন। যাদের বাড়িতে শৌচালয় লাগে, রেশন কার্ড ভাগ হয়েছে, আগে একখানে আসিলাম, ঘরে শৌচালয় একটা পাইছি, ঘর একটা পাইছি, রেশন কার্ড ভাগ হয়েছে, আরেকটা দরকার, আপনারা অ্যাপ্লাই করেন। আপনার গ্যাসের চুলার দরকার, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আপনার আয়ুষ্মান ভারত কার্ডের দরকার, অ্যাপ্লাই করতে পারেন। পিএম কিষান সম্মান নিধি আপনারা অ্যাপ্লাই করতে পারেন। অটল পেনশন যোজনা থেকে সমস্ত যোজনার সুবিধা আপনারা সেই জায়গা থেকে আপনারা পাবেন। আর মোদিজি কি বলছেন? দল দেখবেন না, জাত দেখবেন না, ধর্ম দেখবেন না, একটাই জাত, একটাই ধর্ম। কি ধর্ম? সে আমার দেশের নাগরিক এবং যে কোনো সুবিধা পাওয়ার যোগ্যতা রয়েছে, প্রত্যেকটা মানুষকে সমস্ত সুবিধা উপলব্ধ করাতে হবে। তার জন্য বিকশিত ভারত। আর বিকশিত ভারত 2047 সালে ভারত সবচেয়ে সমৃদ্ধশালী দেশ হবে। সেটা কি করে সম্ভব? আমার
মান্দাই অঞ্চলের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি জনজাতি প্রত্যেকটা মানুষ যদি সম্পূর্ণ হয় তাহলে আমার দেশ সম্পূর্ণ হবে, তাহলে আমার দেশ বৈভবশালী হবে। সেজন্য আমরা প্রত্যেকে মোদিজি যে সুবিধা দিয়েছে আমরা সবাই মিলে সুবিধা গ্রহণ করব। সবাইকে বিনম্রভাবে অনুরোধ করছি, আমাদের 25 তারিখ পর্যন্ত এই গাড়ি থাকবে। আমরা যারা সমাজের জন্য কাজ করতে চাই, দেশের মানুষের জন্য কাজ করতে চাই, মোদিজি আমাদেরকে সুযোগ দিয়ে দিয়েছেন, সেই সুযোগ আমরা গ্রহণ করব। করবেন তো? যদি গাড়ি চলে যায় 25 তারিখের মধ্যে সবার কাগজপত্র নিয়ে জমা করবেন। যারা সরকারি চাকরি করেছেন কিন্তু এখন রিটায়ারমেন্টে এসেছেন, 3 লাখ টাকা থেকে 1 টাকা কম রোজগার করেন, আপনারা পেনশন পান, আপনিও ঘর পাবেন। সে ঘর আর জনজাতি অংশের মানুষের জন্য 5টা সুবিধা আরো বেশি দেয়া হয়েছে। সিকেল সেল অ্যানিমিয়ার ট্রিটমেন্ট, যারা আমরা বিভিন্ন ধরনের উৎপাদন করি সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে, বন্ধন বিকাশ কেন্দ্রের মাধ্যমে তার বিক্রির ব্যবস্থা করা। 3 নম্বর হচ্ছে জনজাতি বাচ্চাদের স্টাইপেন্ডের জন্য ফর্ম ফিল আপ করা। 4 নম্বর হচ্ছে আমার একলব্য বিদ্যালয়ে এনরোলমেন্ট এডমিশনের জন্য ব্যবস্থা দেখা। আর 5 নম্বর হচ্ছে জনজাতি ভাই বোনদেরকে পাট্টার ব্যবস্থা দেওয়া, যাদের জমি নেই তাদের পাট্টার ব্যবস্থা দেওয়া। এই সমস্ত ব্যবস্থা দেশের প্রধানমন্ত্রী আমাদের জন্য রেখেছেন। আপনারা সবাইকে সমস্ত সুবিধা আপনারা দেবেন। এবার যারা অনেকে বলেছেন যে মাইনরিটি অংশের মানুষকে একটা ভয় দেখিয়ে বিজেপির সম্বন্ধে একটা ভয় দেখানো হয়েছে। আমি সোনামুড়ার মানুষ, সংখ্যালঘু মানুষের সঙ্গে আমার উঠা বসা, আমরা একসঙ্গে থাকি, কিন্তু কমিউনিস্ট আর কংগ্রেস তাদের কাজ হচ্ছে দেশের মানুষকে বিভ্রান্ত করে রাজনীতি করা। দেশের মানুষ গরিব থাকবে তাহলে নেতার কাছে যাবে, আর মোদিজির উদ্দেশ্য হচ্ছে দেশের মানুষ যত ধনী হবে, দেশের মানুষ যত সম্পূর্ণ হবে, আমার দেশ তত শক্তিশালী হবে। দেখুন, দুজনের মানে চিন্তাধারা, দুই দলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। মাইনরিটি ভাই বোনদেরকে ভয় দেখানো হয়েছে, সে ভয় থেকে তারা বেরিয়ে এসছে। আজকে সবাই ভোট করছেন আমাদেরকে, ভারতীয় জনতা পার্টিকে। কিসের জন্য? উন্নয়নের জন্য। এখানে একজন বলুন তো মাইনরিটি বলে আপনাদেরকে ঘর দেয়া হয়নি, কাউকে 5 কেজি করে চাল দেয়নি, আপনারা কেউ বলতে পারবেন না। সবার জন্য সবকা সাথ সবকা বিকাশ সে সরকার রয়েছে। সেই সরকারটা প্রত্যেকটা নাগরিকের সরকার, ব্যক্তিগত সরকার নয়। আজকে সরকারটা কে চালায়? সরকারটা আপনারা চালান। দিল্লি গাড়ি আপনাদের কাছে আসে, প্রধানমন্ত্রীর ব্যবস্থা সূচনা আপনাদের কাছে, আপনাদেরকে সমৃদ্ধ করার জন্য সমস্ত ব্যবস্থা দেওয়া হয়েছে। আর সেলফ হেল্প গ্রুপ কার কার আছে? এদিকে সেলফ হেল্প গ্রুপ কার কার আছে? হাত তোলেন একটু। সবাই সেলফ হেল্প গ্রুপ আছে। যারা সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত নাই তাদেরকে সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত করবেন। আমরা গোটা ত্রিপুরা রাজ্যে প্রায় 56,000 সেলফ হেল্প গ্রুপ আছে, প্রায় 5 লাখ পরিবার যুক্ত রয়েছে। এখন পর্যন্ত মোদিজি বলছেন আগামী 2025-এর মধ্যে আমরা 2 কোটি লাখপতি দিদি, মানে একজন মা একজন দিদি, শক্তিশালী মা শক্তিশালী ভারত। মার হাতে রোজগার থাকতে লাগবে, একজনের রোজগারে সংসার চলে না। মার হাতে রোজগার দিতে গেলে কি করতে হবে? সেলফ হেল্প গ্রুপ, স্বসহায়ক একদল। টাং বাক্সা গ্রুপ কয়নি কোন? কিতা গ্রুপ কোন আপনারা? হ্যাঁ, বাক্সা গ্রুপ নেই কোন না? কি গ্রুপ? সেলফ হেল্প গ্রুপে তো অনেকে বাক্সা গ্রুপ কয়, অনেকে টাং বাক্সা কয়, হ্যাঁ, অনেকে স্বনির্ভর দল কয়। তো যে দলে আছেন 1 লক্ষ টাকা থেকে 20 লাখ টাকা পর্যন্ত এক একটা গ্রুপকে দেয়া হয়। আপনারা ব্যাংকে যান, 10 লাখ টাকা লোন আনেন, 10 জনের 10 লাখ টাকা। যদি লোন আনতে যান কোনো গ্যারান্টার লাগে না, কোনো গ্যারান্টার লাগে না। কারণ এই 10 লাখ টাকার গ্যারান্টার আপনার প্রধানমন্ত্রী, আপনার প্রধানমন্ত্রী আপনার আমার মাদেরকে, আমার বোনদেরকে 10 লাখ টাকা 20 লাখ টাকার ব্যবস্থা উনি দিয়েছেন। আমরা কি কাজ করি? কেউ গরু পালি, কেউ শুয়োর পালে, কেউ ছাগল পালে, কেউ কৃষি কাজ করে, কেউ টেলারিং এর কাজ করে, কেউ ছোট সবজির দোকান, কেউ বাবজামাল দোকান, কেউ অটো গাড়ি কিনেছে, কেউ বিভিন্ন ধরনের ব্যবস্থা করে আপনারা নিজেদের জীবিকা নির্বাহ করছেন। প্রধানমন্ত্রীর সংকল্প কি? মায়ের হাতে রোজগার দিতে হবে, প্রত্যেকটা মা রোজগারি হতে হবে, মার স্বাস্থ্য ভালো থাকবে, ছেলে মেয়ের স্বাস্থ্য ভালো থাকবে মা যদি রোজগার করে, এবং গৃহস্থ হিংসা কম হবে। প্রত্যেকটা একজনের রোজগারে সংসার চলে না, খরচ অনেক বেশি। সবাই মিলে যদি আমরা রোজগার করি আমরা তাড়াতাড়ি সমৃদ্ধশালী হব।
আজকে 2 কোটি মাকে দিদিদেরকে লাখপতি দিদি, লাখপতি দিদির অর্থটা কি? আমরা বছরে এক একজন মহিলা সেলফ হেল্প গ্রুপের পয়সা নিয়ে বছরে 1 লাখ টাকা রোজগার করব। আমাদের রাজ্যে এখন পর্যন্ত 83,000 মহিলা 1 লাখপতি হয়েছেন, বছরে 1 লাখ টাকার উপরে রোজগার করছেন 83,000 মহিলা। আমরা 2 লাখের উপরে সেই কাজটা আমরা করতে চাই। যারা বাদ রয়েছেন আপনারা সেই গ্রুপগুলি করবেন, আর আমরা সবাই সমৃদ্ধ হব। এই জন্য কেউ রাজনীতি করবেন না। আর সংখ্যালঘু যারা রয়েছেন, যারা জনজাতি অংশের মা বোনরা রয়েছেন, জনজাতি অংশ তো একটা ঝামেলা। প্রত্যেক 8-10 বছর পরে এক এক নেতার উদয় হয়। 8-10 বছর পরে এক একটা নাম দিয়া এক এক নেতার উদয় হয়। আর আমরা যতটা ডেভেলপমেন্ট করার চেষ্টা করি, তারা ততটা ফ্যাশনে ফেলার চেষ্টা করে। পিএম জনমন নাম শুনছেন নি আপনারা? পিএম জনমন একটা প্রকল্প করা হয়েছে ভগবান বিরসা মুন্ডার জন্মদিনে। ঝাড়খণ্ডের খুঁটি থেকে প্রধানমন্ত্রীজি সেটাকে লঞ্চিং করেছেন। পিএম জনমনটা কি? ভারতবর্ষের 75টা জনজাতি জনগোষ্ঠী, যারা সংখ্যায় একবারে কম। 75টা জনজাতি জনগোষ্ঠী সংখ্যায় একবারে কম। স্বাধীনতার 75 বছর পর পর্যন্ত কোন রাজনৈতিক নেতা শুধু জনজাতি সংখ্যালঘুদের জন্য রাজনীতি করেছেন? আপনাদেরকে সমাজ থেকে আলাদা করে রেখেছে, কারণ আপনারা আলাদা থাকলে আপনাদের উন্নয়ন কম হলে রাজনীতি করতে সুবিধা। সে কাজগুলি কংগ্রেস সিপিএম বিগত 75 বছর ধরে ত্রিপুরা থেকে দিল্লি পর্যন্ত গোটা ভারতবর্ষে করেছেন। আজকে মোদিজি যখন সবাইকে উন্নয়নের ধারা সম্মিলিত করার চেষ্টা করছেন, উনারা দিশেহারা। কি বলছেন জিতেন চৌধুরী? ত্রিপুরা রাজ্যে নাকি মানুষ অনাহারে আছে। আচ্ছা কোন পাগল মানে পাগল কথা কইব, পাগল দিশা ঠিক হয়ে যাবে এইসব কথা শুনলে। মানুষ বলে অনাহারে আছে, 5 কেজি করে আমরা চাল পাই, কৃষক সম্মান নিধি পাই, ডাল রেশন দোকানে পাই, বিভিন্ন ধরনের সুবিধা, আর চা পাতা পর্যন্ত রেশন দোকানে পাই। আমরা ধান বেচার মার্কেট পাইছি, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাইছি, উজ্জ্বলার গ্যাস পাইছি, স্বচ্ছ ভারতের শৌচালয় পাইছি। এত কিছু পাওয়ার পরে পাগলের প্রলাপ আসলে বুথে দিয়ে আগে ধরছে, এই জায়গাতে ফেরত আইতে পারছে না। মানে মানুষ যে পরিবর্তন হয়েছে। আমরা প্রথম আসিল মোবাইল আসিল না, ছোট মোবাইল, গুডু মোবাইল, এরপরে অ্যান্ড্রয়েড মোবাইল, ওখানে আপেল মোবাইলও গেছি গা। তারা এখনো সিডি পত্রের যুগে আছে, এখনো অ্যাপ্লিকেশনের যুগে আছে, এখনো তারা মোবাইলের যুগে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমেইলের মধ্যে সিপিএম আইতে পারছে না, আগের যুগে আছে এখনো। তারা ভাবতে পারছে না যুগের পরিবর্তন হয়ে গেছে গা, পরিবর্তন হয়েছে যে বুঝতে পারতেছে না। আজকে পিএম জনমনের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের পিবিটিজি যারা রিয়াং ব্রু রিয়াং রয়েছে, তারা এই জাতির মধ্যে ত্রিপুরা রাজ্যের 2,12,509 জন মানুষ রয়েছেন, তাদের সমস্ত ব্যবস্থা দেওয়ার ব্যবস্থা রেখেছেন মোদিজি। জনজাতিদের, মাইনরিটিদের, সংখ্যাগুরু, সংখ্যালঘু প্রত্যেক ভাই বোনরা, 12 পরিবারের জনজাতি ভাই বোন আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার সংকল্প নিয়েছেন। আমি প্রত্যেকটা সংখ্যালঘু এবং আমার জনজাতি ভাই বোনদেরকে আমি বিনম্রভাবে অনুরোধ করব, ভারতীয় জনতা পার্টি একটা সুযোগ আপনাদেরকে দিয়েছে, সেই সুযোগটা গ্রহণ করে প্রত্যেকটা জনজাতি অঞ্চলের ঘরে ঘরে জল পৌঁছে দিন, কারেন্ট পৌঁছে দিন। পৌঁছে গেছে অনেকের ঘরে শৌচালয়, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর, এবং গত 15 তারিখ মাননীয় প্রধানমন্ত্রীজি 2 মাসের মধ্যে যারা 75টা জনজাতি 7 লক্ষ পরিবারের মধ্যে 1 লাখ পরিবারকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের স্যাংশন, জনজাতিদেরকে 1 লাখ পরিবারকে একসঙ্গে দিয়ে দিয়েছেন। কত টাকা করে? আমরা 1.5 লক্ষ টাকা, 1,66,000 টাকা শহরে ছিল, তাদের জন্য জনজাতিদের জন্য 2.5 লক্ষ টাকা এক একটা ঘরের ব্যবস্থা, 2.5 লাখ টাকার স্যাংশন করেছে। এমন যারা এডিসিতে শাসন করার, যারা জিজ্ঞেস করেন না কারে ঘর দিছে, কারে জল দিছে, বরং ঘর জল দিতাম গেলে বাধা দেয়। তারা বাধা দেয় না, রাস্তা করতে গেলে বাধা দেয়, হসপিটাল করতে গেলে বাধা দেয়, জলের ব্যবস্থা দিতে গেলে বাধা দেয়, ওএনজিসি কাজ করতে যায় সেই জায়গাতে বাধা দেয়। কিসের ডেভেলপমেন্ট করতে চায় তারা শুধু আপনাদেরকে বিভ্রান্ত করে নিজেদের রাজনৈতিক রুটি শেখার কাজ করে, নিজেদেরকে নেতৃত্ব দেওয়ার কাজ করে। আজকের ডেটে ত্রিপুরা রাজ্যে
ত্রিপুরা রাজ্যের আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে এয়ারপোর্টের নামকরণ একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার মোদিজির দ্বারা সম্ভব হয়েছে। এবং ত্রিপুরার জন্য আলাদা করে মন্ত্রিসভার বৈঠক করে মহারাজার নামে এয়ারপোর্টের নামকরণ করা হয়েছে। বিভিন্ন ব্যবস্থা রয়েছে, কেউ কোনো সুবিধা থেকে বঞ্চিত হবেন না, প্রত্যেককে সমস্ত সুবিধা দেওয়া হবে। কিন্তু আপনারা বিভ্রান্ত হবেন না, যারা ডেভেলপমেন্টের বিরুদ্ধে থাকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, আপনাদের ভবিষ্যৎ নষ্ট হতে দেবেন না। মোদিজি কি বলছেন, বিগত 75 বছরে আমরা অনেক কষ্ট পেয়েছি, আগামী 25 বছর এমন ভাবে আমরা কাজ করব আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ছেলে মেয়ে, আমাদের ভবিষ্যতের যাতে কষ্ট করতে না হয়, এই ধরনের ভারতবর্ষ আমরা নির্মাণ করব। তাই সবাইকে অনুরোধ করব, হিন্দু হই, মুসলিম হই, বৌদ্ধ হই, খ্রিস্টান হই, এই রাজনৈতিক নেতাদের থেকে দূরে থাকেন, যারা আপনারা বিক্রি করে নিজের রাজনৈতিক জীবন, নিজের নেতা হওয়ার সংকল্প করে। আর মোদিজি আপনাদেরকে সাহায্য করে, আপনাদের অধিকার সুনিশ্চিত করার কাজ করে, আপনার পাওনা যে অধিকার সেটা দেওয়ার কাজ করছেন। দল দেখেন না, ধর্ম দেখেন না, জাত দেখেন না, সবকা সাথ সবকা বিকাশের মন্ত্র নিয়ে পথ চলা শুরু করেছেন। সবার বিশ্বাস, সবার প্রয়াস নিয়ে আগামী 2047 সালে ভারতবর্ষকে সবচেয়ে বৈভবশালী ভারতবর্ষ আমরা সবাই মিলে নির্মাণ করব। সবাই ভালো থাকবো, সবাই সুস্থ থাকবো, আর সবার মধ্যে ভাইচারা, ভাতৃত্ববোধ, আন্তরিকতা যাতে কোনো ধরনের কমি না থাকে। আমি আবারও অনুরোধ করবো, আমার যারা কার্যকর্তা আছেন সবাই সবকিছু দেন, নির্বাচনের সময় দলাদলি করুন, এখন ডেভেলপমেন্ট করার সময় আমরা সবাই মিলে ডেভেলপমেন্ট করব। একটাই মন্ত্র, ডেভেলপমেন্ট, এর বাইরে কিচ্ছু দেখবেন না। কোনো জিনিসের অভাব নেই। মন্ত্রী হওয়ার পরে বুঝলাম যে দিল্লিতে কোনো জিনিসের অভাব নেই, শুধু গিয়ে জিনিস আনার লোকের অভাব থাকে, সংকল্পের অভাব থাকে। এই সংকল্প আমরা নিয়েছি, 2047-এর মধ্যে আমরা সবাই ভালো থাকবো, আমাদের আগামী প্রজন্মকে আমরা ভালো রাখবো, সরকারের সমস্ত সুবিধা আমরা নেব। যে যে দল করুন কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা আমাদের সুবিধাকে সুনিশ্চিত করব। সে কথাগুলি বলে যারা অর্গানাইজ করেছেন তাদেরকেও ধন্যবাদ, যারা আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য মনস্থির করেছেন তাদেরকে আবারও স্বাগতম, ধন্যবাদ। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। নরেন্দ্র মোদীজি, নরেন্দ্র মোদীজি, মন্দাই মন্ডল, মন্দাই মন্ডল, মন্দাই।